কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কিছু কথা বলবো আজ, মন দিয়ে শুনুন কথাগুলো। এই যে এত বন্ধু বান্ধব আপনার চারপাশে ঘুরঘুর করছে, মানে আপনি কাকে ফ্রেন্ড লিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন আপনি ভেবেই পাচ্ছেন না। আপনার মনে হচ্ছে আরে ভাই এত মানুষ এতদিন কোথায় ছিল? কোথায় ছিল জানেন? আপনার আড়ালে ছিল। তারা আপনার সমস্ত অ্যাক্টিভিটি দেখছিল, বুঝছিল। যেই আপনার টাকা হয়ে গেছে তাই পৌঁছে গেছে কাছে, আপনার চারপাশে ঘুরঘুর করছে। এই যে পাশে থাকবো, সারা জীবন ভালোবাসবো, কোনোদিনও ভুলবো না, এখন বলছে না, একটা সময় দেখবেন আসলেই কেউ পাশে থাকবে না, খুব কম জন থাকবে, রেয়ার, বুঝলেন? আর যে মানুষগুলো আপনার পাশে থাকবে, সারা জীবন আপনার পাশে থাকবে, তাদের মধ্যে অন্যতম হলেন আপনার বাবা মা, যিনি আপনার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী। এই পৃথিবীতে সত্যি যদি কেউ আপনার মঙ্গল চেয়ে থাকেন, সত্যি যদি আপনার কেউ ভালো চেয়ে থাকেন, আপনার পিতামাতা, এবং তারপরেই যার স্থান তিনি হলেন আপনার স্ত্রী। একটা সন্তানের শৈশব অবস্থায় তার মা মারা গেলে না, সে অসহায় হয়ে যায়। সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাকে পুরোটাই সোনাতে মানে মুড়ে দিলেও ভাই সে সুখী হয় না। তার সেই কষ্ট, তার সেই অভাব দূর হয় না ভাই। তাকে যত খেলনার জিনিস দিন না কেন, তার সেই অভাব দূর হয় না। মনের অভাব, সে মানসিক যে একটা তার মধ্যে অভাব, যে আমার মা নেই, মাতৃহারা, তার সেই যে মনের দুঃখ কষ্টগুলো, একমাত্র তার সেই মায়ের কাছে সেই মনের কথাগুলো বলতে পারে এবং মা তার বুঝতে পারে। এর মধ্যে অন্য কেউ আসতে পারে না ভাই। ঠিক তেমনি এই সন্তানের পরিণত বয়সে অর্থাৎ বৃদ্ধ বয়সে একজন মানুষের সব থেকে প্রয়োজন তার স্ত্রীকে। তাই একটা কথা আমি বলতে চাই ভাই, ভালোবাসুন আপনার পরিবারকে, আপনার পরিবারটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন, যাতে লোকে সহজে আপনার পরিবারটাকে ভেঙে দিতে না পারে, যাতে লোকে সহজে আপনার পরিবারে আঘাত করতে না পারে, এই বিষয়ে সচেতন থাকবেন। পরিবারের মধ্যেই ঝগড়াঝাটি, ঝুট ঝামেলা যাই হয়ে যাক না কেন, পরিবারটাকে স্ট্রং রাখার দায়িত্ব কিন্তু আপনার, কারণ আপনি আপনার বাড়ির কর্তা। নিজেদের মধ্যে সমস্যা হলে নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আপনি বোঝদার মানুষ, আপনি না হয় বেশি স্যাক্রিফাইস করলেন, মনে রাখবেন জীবনে সমস্যা থাকবে, জীবনে দুঃখ কষ্ট থাকবে, সবকিছু মিলেমিশেই জীবন। এমন কোনো জীবন নেই যেখানে দুঃখ নেই, এমন কোনো জীবন নেই যেখানে ঝুট ঝামেলা নেই, সমস্ত জীবনেই রয়েছে ভাই। তো আপনাকে মানিয়ে নিতে হবে, বোঝাপড়া করে নিতে হবে, নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। কথায় কথায় তৃতীয় ব্যক্তিকে ডাকবেন না। বাড়ির বাইরে হয়তো নিজেদের মধ্যে কোনো সমস্যা, বাড়ির বাইরে সেগুলো বলতে যাবেন না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো গন্ডগোল হয়েছে ভাই, নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আপনার স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়েন তখন সব থেকে বেশি খারাপ লাগে আপনার, আপনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন সব থেকে বেশি কষ্ট লাগে কিন্তু আপনার স্ত্রী, তার মন খারাপ করে। স্বামী স্ত্রীর সম্পর্ক একটা যুগ যুগান্তরের সম্পর্ক, পরিবারের মধ্যে সবাই ভালোতে থাকবেন, ব্যাস। কেন নিজেদের মধ্যে ইগো জিনিসটাকে টেনে নেবেন? কেন নিজেদের মধ্যে অশান্তি চরম আকার ধারণ করবে? ছোটখাটো অশান্তি হয়েছে, ব্যাস, নিজেরা বসে মিটিয়ে ফেলুন না। আমি কি ভুল বললাম কিছু? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।